দীর্ঘ 18 বছর পরে তিনি আগামীকাল আসবেন। ইতিমধ্যেই বক্তাদের কথা না, পত্রপত্রিকা, মিডিয়াতে এবং দেশে এক ধরনের মৃদু ভূমিকম্প হয়েছে। আসল ভূমিকম্পটা হবে আগামীকাল। আগামীকাল 300 ফিটে সবাই চলে আসবেন। এই মেসেজটা আপনাদের কাছে আমি পৌঁছায় দিতে চাই, কারণ প্রবাসীরা এখন হইল প্রবাসীরাই হলো তারেক রহমানের এখন একটা আত্মবিশ্বাসের জায়গা। প্রবাসীরা হইল তারেক রহমানের কাছাকাছি প্রবাসীরা থাকা এবং প্রবাসে তারেক রহমানকে দেখশন করে রাখা হইল আমরা প্রবাসীরা। সকল অপশক্তি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী 30 তারিখ প্রমাণ করবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকল্প নেতৃত্ব বাংলাদেশে আর হবে না, হতে দেওয়া যাবে না। জনাব তারেক রহমান সাহেব 2006-এর আগে কোনো সংসদ সদস্যও ছিলেন না, কোনো মন্ত্রীও ছিলেন না, রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেননি। তাকে কেন গ্রেফতার করা হয়েছিল? সুস্থ তারেক রহমানকে ধরে নিয়ে পঙ্গু বানিয়ে তারপরে ছাড়া হয়েছিল। প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামীকালকে বাংলাদেশে আগমন উপলক্ষে আমরা সেই দিকটাই আমাদের নজর কেড়ে নিচ্ছে। কতক্ষণে আমরা সেই মঞ্চের দিকে যাব, আমাদের প্রিয় নেতা কতক্ষণে বাংলার মাটিতে পা রাখবেন, কারণ তিনিও বাংলাদেশ থেকে দীর্ঘ 17টা বছর এই প্রত্যাগত হিসাবেই এই বিদেশের মাটিতে ফ্যাসিস্ট ও বিদেশ শাসনের কারণেই তার জীবন পার করতে হয়েছে। আমাদের প্রিয় নেতার এই আগমন উপলক্ষে বাংলাদেশের 18 কোটি জনগণ আজ উন্মুখ হয়ে আছে। তারা চাচ্ছে এই বাংলাদেশের মাটিতে কখন প্রিয় নেতা উপস্থিত হবেন, কখন প্রিয় নেতা এই বাংলাদেশের পক্ষে কথা বলবেন এবং সাধারণ মানুষের আরও উদ্দীপনায় আরও শক্তি যোগাবেন। এ কেমন নেতা যিনি 17 বছর নির্বাসিত জীবন থেকেও বাংলাদেশে পদার্পণ করছেন, কিন্তু বাংলাদেশের মানুষ যেই আবেগ, যেই উদ্দীপনার মধ্যে অপেক্ষায় আছে প্রিয় নেতা কখন আসবেন। জনাব তারেক রহমান উনি দীর্ঘ 17 বছর প্রবাসে থেকে এই জাতীয়তাবাদী দলকে যেভাবে উৎসাহ দিয়েছেন, যেভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং দলকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করেছেন এবং 31 দফা ঘোষণা করেছেন, প্রত্যেকটা জিনিসে ওনার একটা জিহাদের সমতুল্য।